ومحبوبه ومعشوقه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا ومحبوبه ومعشوقه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نعمت बांटता जिसे निअमत बांटता जिसे सिमते वज़ीशा गया साथ ही मुंशिए रहमत का कलम जाना गया बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लो अलैहि दिल है वो दिल जो तेरे या रसूल अल्लाह दिल है वो दिल जो तेरे याद से माऊर रहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही आज ले उनके फना आज ले उनके फना आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर माना गया बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला
सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि दिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना एमन देशे जयबार যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবারে মন যেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা কাফনের কাফর পড়তে হবে পরনের কাফর থাকবে না সবাই বলে কাফনের কাফর পড়তে হবে পরনের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা খর লাগিয়া কান্দরে মা কে আসে তোর আপনা যেজন তোমার আপন হবেন শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ বানা দেবেন রসিন কো মদিনা अरे निकालो बारगो से सफीना सलातुनिया रसूल सलामुनिया खबर लो या रसूल अल्लाह खबर लो मेरे आका मेरे मौला खबर लो सलातुनिया रसूल सलामुनिया जिसने देखा वो मदीना जिंदगी में एक बार चौमने उनके कदम सर झुक रहा है बार बार सलातुनिया रसूल
سلام يا لا إله إلا الله لا إله لا إله جور جور لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله قولن سبحان الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে জবান করে মহব্বতে পড়েন আল্লাহু আকবার মহব্বতে পড়েন ইয়া রাসূলুল্লাহ সকলে বলি মারহাবা উপস্থিত মুআজ্জাজ মুহতারাম আজ পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় করার লক্ষ্যে আগত ঐতিহ্যবাহী বেলবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান কিরাম সর্বস্তরের মুসল্লি ভাইরা রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান কুদরতের দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ আদায় করছে এই মর্মে যে মহান রব্বে করিম আমাদেরকে অতীব দয়া করে মেহেরবানি করে দীর্ঘ একটি মাস আল্লাহ পাকের হুকুম অনুযায়ী সিয়াম সাধনা শেষ করে আছে পবিত্র ঈদুল ফিতরের দিনে আমাদেরকে দীর্ঘ এক মাস রোজা রাখার যে পুরস্কার যে নিয়ামত সেই নিয়ামত গ্রহণ করার জন্য ঈদগাহে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে কালিমাতুশ শুকর আদায় করুন, মহব্বতের আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ আর সালাম ওই নবীজির নূরানী কদম মোবারকে যিনি কুল কায়নাতের মধ্যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল, যিনি বেনজির বেমিসাল, যিনি ইমামুল মুরসালিন, যিনি আমাদের আকা, আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের ঈমান, ওই নবীজির নূরানী কদম মোবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দুরূদ আর সালামকে যেন কবুল করে আমরা সবার মুহাব্বতের আওয়াজে ঈমানি আওয়াজে পড়ি আমিন। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আজকের এই ঐতিহ্যবাহী বেলবাড়ি কেন্দ্রীয় ঈদগাহের নির্দিষ্ট সময় নামাজের ওয়াক্ত নির্ধারণ করার পরে যে ঈদগাহের দিকে এসেছেন, আসতেছেন এবং আরো যারা আসছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বরকতময় দিন
আজকের এই ফজিলতের দিন, ইমানদার মুমিন মুসলমানের আনন্দের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিক, ঈমান আকীদা দুরুস্ত করুক, আমাদের সকলের কলবে হেদায়েতের নূর দান করুক। আমরা সকলে মুহাম্মদ বলি আমিন। তো সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, বিশেষ করে তো মহল্লাবাসী, অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করে বলবো, যথারীতি সময়ের প্রতি খেয়াল রেখে কাল বিলম্ব না করে আমরা অনতি বিলম্বে ঈদগাহের দিকে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঈদগাহে আসার, উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করুক। সকলে বলুন আমিন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক দয়া করেছেন, মেহেরবানি করেছেন, আমাদেরকে দীর্ঘ একটি মাস রহমত, মাগফিরাত, নাজাত এর সমন্বয়ে গুনাহ মাফের সুবর্ণ সুযোগ দিয়ে আমাদেরকে রমজান মাস দান করেছেন। হয়তো আমরা পালন করার মতো করে করতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করেছি। দীর্ঘ একটি মাস আমরা সাধ্যমতো চেষ্টা করেছি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী সিয়াম সাধনা পালন করার জন্য। এই রমজান একটি মাস, এই মাসকে অতিক্রম করে আজ রোজা ভঙ্গ করার দিন, যেই দিনে সকল মুসলমানের জন্য রোজা রাখা হারাম। কেননা এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ এক মাস যারা রোজা রেখেছেন, সিয়াম সাধনা করেছেন, তাদেরকে মহান আল্লাহ এই দিন ক্ষমা করে দেন, নিয়ামত দান করেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সাধনার পুরস্কার আল্লাহ দান করে থাকেন। তাই রোজা যারা রেখেছেন, রোজাদারের জন্য, ইমানদার মুমিন মুসলমান মুত্তাকিদের জন্য আজকে আনন্দের দিন। এই কারণ ওই সকল বান্দাকে আল্লাহ আজকে ক্ষমা করে দিবেন যারা আল্লাহর হুকুমে রমজানুল মুবারকের আদব রক্ষা করেছেন, রমজানুল মুবারকের মাসকে তাজিম করেছেন, রমজান মুবারকের মাস, এই মাসের হুকুম পালন করার চেষ্টা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অত্র মহল্লাবাসী, সর্বস্তরের মুসলমান সহ সারা বিশ্বের মুসলমান রোজাদার ইমানদারগণকে আজকের এই দিনে আল্লাহ ক্ষমা করে দেখে আমরা সকলে মহব্বতে পড়ি আমিন। তো সম্মানিত উপস্থিতি, যারা রমজান মাসের সকল পানাহার থেকে নিজেকে বিরত রেখে খোদাভীতি অর্জন করেছেন, তাকওয়া সাথে আল্লাহর হুকুম পালন করেছেন, একমাত্র তাদের জন্যই আজকের ঈদ। আর যারা এই দিনকে অবহেলা করেছেন, এই দিনকে অন্যান্য মাসের ন্যায় স্বাভাবিকভাবে, তাদের জন্য আজ ধিক্কারের দিন, তাদের জন্য আজ লাঞ্ছনার দিন। আর যারা মালিকের হুকুম পালন করেছে, তাদের জন্য আজকে কল্যাণের দিন, নিয়ামত এবং পুরস্কার গ্রহণ করার দিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক সফল বলেছেন। আল্লাহ পাক তাদেরকে সফলতা অর্জনকারী, সাকসেসফুল মুমিন বলেছেন। আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, তারাই সফল কাম। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নমনীয়তার সাথে একাগ্রচিত্তভাবে মহান মালিকের স্মরণে যারা সালাতের মধ্যে দণ্ডায়মান হয়। তার একটি দৃষ্টান্ত, আজকে যারা মহান মালিককে স্মরণ করে ঈদগাহের দিকে আসবে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য, এই ঈদুল ফিতরের নামাজ এসে নমনীয়তার সাথে, আদবের সাথে একাগ্রচিত্তভাবে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সালাতে দণ্ডায়মান হবে, আল্লাহর কোরআন প্রমাণ করছে সেই নমনীয়, সেই
একনিষ্ঠতার সাথে যারা নামাজ আদায় করে সেই সকল নামাজি মুসল্লিদেরকে আল্লাহ বলেছেন তারাই সফল কাম, তারাই সফল মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। অবশ্যই তারাই সফল কাম হয়েছে যারা পবিত্রতা অর্জন করেছে, যারা আত্মশুদ্ধি লাভ করেছে, যারা মহান রবের ভয়ে সেই মহান রবের সকল হুকুম পালন করার মাধ্যমে তাকওয়াবান হয়েছেন, তাকওয়া অর্জন করেছেন, খাউফে খোদা অন্তরে ধারণ করেছেন। ওই সমস্ত ব্যক্তিরা অবশ্যই সফল কাম। তারা আল্লাহর স্মরণের মাধ্যমে, আল্লাহর ইয়াদগারির মাধ্যমে তারা নিজেদের অন্তর থেকে দুনিয়ার সকল অশালীনতাকে দূরীভূত করে মহান আল্লাহর স্মরণকে জাগা করে তাদের অন্তরকে পরিষ্কার করেছেন। যারা তাদের এই অন্তরটাকে, দিলকে পরিষ্কার করেছেন, খুলুসিয়তের সাথে, ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করেছেন, এই দিলকে পবিত্রতার মাধ্যমে যারা আল্লাহকে স্মরণ করেছেন, ওই সমস্ত ব্যক্তিরা সফল কাম। এবং আল্লাহকে স্মরণ করে যারা নামাজের মুসল্লার দিকে এসেছে তারা সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আবার অনুরোধ করছি, আমরা আল্লাহর পাকের দরবারে সফল হতে চাই, আল্লাহর দয়া পেতে চাই। আমরা এই দয়া পাওয়ার মতো একটি মুহূর্ত, নিয়ামত পাওয়ার মতো একটি মুহূর্তকে বাড়িতে ঘরে বসে নষ্ট না করে আমরা ঈদগাহের দিকে চলে আসে। আজকে আমরা যারা আল্লাহর তাসবিহ আদায় করে করে, আল্লাহ পাকের তারিফ প্রশংসা করে করে ঘর থেকে যারা আমরা ঈদগাহের উদ্দেশ্যে, মুসল্লার উদ্দেশ্যে, তার নামাজের উদ্দেশ্যে আমরা যারা বের হয়ে আসবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ঈদুল ফিতরের দিন যখন আসে, রোজা বন্ধের দিন, রোজা দীর্ঘ একটি মাস আদায় করার পরে যখন ঈদুল ফিতরের দিন আসে, ওই দিন সকাল থেকে শুরু করে সকল রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার পাশে পাশে সব জায়গায় আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে প্রেরণ করেন। আর ওই সকল ফেরেশতারা ওই আল্লাহর বান্দাদেরকে দেখেন যারা আল্লাহর প্রশংসা তারিফ করে করে, আল্লাহ পাকের তাসবিহ আদায় করে করে যারা ঈদগাহের দিকে অগ্রসর হয়, আল্লাহর কাছে তারা তাদের জন্য মাগফিরাত কামনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ওই দিনে ক্ষমা করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের রাজি খুশির জন্য আমরা একটি মাস ইমতিহান দিয়েছি, মানে পরীক্ষা দিয়েছি। যারা আল্লাহর খুশির জন্য পরীক্ষা দিয়েছি, ইমতিহান দিয়েছি, তাদের আজকে সেই পরীক্ষার ফলাফল গ্রহণ করার দিন। এজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ফলাফল হিসাবে যেই ফলাফল আজকে আমরা পাবো, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। বলেন, আমাদের সবাইকে যিনি ক্ষমা করে দিবেন, সেই ক্ষমা করে দেওয়ার মালিক যিনি, বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বেশি বেশি একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমাকারী, ক্ষমা করাকে আল্লাহ পছন্দ করেন। তাই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। কথা বলেন ঠিক কিনা? হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন। ও হে ক্ষমাকারী, ও হে ক্ষমাকারী, আপনি আমাদেরকে ক্ষমা করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য একজন বুজুর্গ কবি বলেন, मैं हूं गुनाहगार तू रब्बी गफूर है, हर हालत में तेरी करम हम पर जरूर है। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞ কবি বলছেন, আয় মালিক, আমি গুনাহগার, আমি আসামি, আমি অপরাধী, আমি পাপ করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি গুনহগার, কিন্তু আপনি গুনাহকে ক্ষমা করনে ওয়ালা, আপনি গফফার, তু গফুর হে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বলছেন, হর হালত মে তেরি করম
আয় আল্লাহ, আমার সর্ব অবস্থায় প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে তেরি করম হাম পর জরুরি হে। আয় আল্লাহ, প্রতি ক্ষণে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে তোমার দয়া আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার, খুবই প্রয়োজন। বলেন, আল্লাহর দয়া আমাদের দরকার আছে না নাই? এই আল্লাহর দয়া পাওয়ার জন্য আল্লাহর বান্দাকে বেহিসাব ভাবে দয়া করার জন্য এক একটা বিশেষ বিশেষ মুহূর্ত দান করেছেন, যেই মুহূর্তগুলা আল্লাহর আদরের বান্দাকে বেহিসাব দয়া করার মাধ্যমে ক্ষমা করে দেন। তার মধ্যে একটি মুহূর্ত হলো আজ ঈদ উল ফিতরের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই ঈদ উল ফিতরের দিন আমরা এই দিনকে আনন্দ করব, তখন অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, নিজেদের অর্জিত সকল গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে যখন দিলকে নরম করে চোখ দিয়ে পানি ফেলতে পারবো, বুঝবো তখনই আমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর এসেছে, তাই আমার দিল নরম হয়েছে বলে আমার চোখে পানি এসেছে। আর যেই বান্দা আজকের এই দিনে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে দয়া চেয়ে কেড়ে ফেলতে পারবে, ওই বান্দাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ মুসলমান হিসাবে আমরা এই দিনে ক্ষমা চাওয়ার মাধ্যমে, কান্নাকাটি করার মাধ্যমে এই দিনকে অতিবাহিত না করে আমরা আতশবাজি, বিভিন্ন রকমের গোলা বারুদ ফুটিয়ে উৎসব করি, যেটা আদৌ কখনো ইসলাম সমর্থন করে না। অথচ দুঃখের সাথে বলতে হয়, গ্রামে গঞ্জে শহরে বন্দরে চতুর্দিকে দেখা যায় ঈদের দিনকে আমরা উৎসব করি আতশবাজি ফুটানোর মাধ্যমে। বলুন না নাউজুবিল্লাহ। আমরা নিজেই কুসংস্কার থেকে দূরে থাকবো, আমাদের আমাদের সন্তানকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কুসংস্কার থেকে আমরা দূরে সরিয়ে রাখবো। মুসলমান, পাহাড়পুরের মুসলমান, আপনাদেরকে জানা দরকার। আজ হয়তো আপনি আমি ঈদের দিন হিসাবে দুনিয়ার আনন্দ লীলায় মেতে উঠেছি। একটা বার কবরস্থানের দিকে খেয়াল করে দেখেন, আপনি হয়তো শপিং করার জন্য মার্কেটে গিয়েছেন, অনেক আনন্দ উপভোগ করছেন, পছন্দের পোশাক কিনছেন, কিন্তু আপনার পূর্বপুরুষেরা, আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানিরা রমজান মাস বিদায় হয়েছে, আযাব মুক্ত ছিল একটি মাস, হয়তোবা তাদের কারো না কারো কবরে আবার পুনরায় আযাব শুরু হয়েছে। কবরের ভয়াবহতার জন্য হয়তো আপনার আমার পূর্বপুরুষ আহালজনরা, আপনজনেরা কান্নাকাটি করছে, চিৎকার করছে। তাই আমাদের উচিত আমরা এই দুনিয়ার আনন্দে না মেতে, আমরা দুনিয়ার আনন্দের সাথে আমরা তার নাম নিয়ে এই দিনে আমরা নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর দয়া পাওয়ার জন্য আশাবাদী হয়ে মুসল্লা ওই নামাজের জন্য ঈদগাহের দিকে যাব, নমনীয়তার সাথে নামাজের মুসল্লায় আল্লাহকে স্মরণ করে তার দয়া পাওয়ার জন্য দাঁড়িয়ে যাব, এবং পাশাপাশি আমরা ওই মা বাবা দাদা দাদির কবরের পাশে গিয়ে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করব, তাদের আত্মার শান্তির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। এটাই রাসূল পাকের শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে, এই আদর্শ সমাজে বাস্তবায়ন করার মাধ্যমেই মুসলিম উম্মাহ ঈদ আনন্দ উদযাপন করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, এই মন মানসিকতা দান করুক, সকল কুসংস্কার থেকে আমাদেরকে সরে আসার তৌফিক এবং মন মানসিকতা দান করুক। আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই দিনে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমাদেরকে স্মরণ করতে হবে ওই দিনের কথা, যেই দিন জমিন ফেটে, জমিন ভেদ করে মানুষ খাবার খাওয়ার পরে বদহজম হলে যেভাবে উগলিয়ে দেয়, ভূমি করে, এমন একটি মুহূর্ত আসবে ঠিক অনুরূপ ভাবে আপনার আমার জীবনের সকল পাপাচার, সকল কৃতকর্ম, সকল অপরাধগুলি একদিন জমিন এইভাবে প্রকাশ করে দিবে। আসমান থেকে সেদিন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে, মানুষ তখন হায় হুতাশ করতে থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে হায় হায় এ কি শুরু হয়ে গেল। এমন একটি মুহূর্ত, এমন একটি কঠিন দিন আপনার আমার সামনে আসছে। আপনি আমি আমার জীবনে, আপনার জীবনে যত কিছুই করি না কেন, ভালো হোক মন্দ হোক, সকল কর্মগুলি কিন্তু আল্লাহর কাছে রেকর্ড আছে। তাই আমরা
আমাদের অতীত জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে আজকের এই ময়দানে এসে, আজকের এই খোলা ময়দানে এসে আল্লাহর কাছে আমরা কান্নাকাটির মাধ্যমে, আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার মাধ্যমে আজকের এই দিনকে অতিবাহিত করতে সবাই চাই কি চাই না? আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আরো যারা এখন আসতে পারেন নাই, নির্ধারিত সময়ের মধ্যে তারা যেন আসতে পারেন, আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। মহব্বতে সবাই একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাদানা মাওলানা মুহাম্মাদানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা মাওলানা যায় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা। বলেন যায় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা। আমরা যতদিন থাকব বেঁচে নবীজিকে বলব না, বলো না। যত দিন থাকব বেঁচে নবীজিকে বলব না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবারা, গভীর মনোযোগ। আজকের দিন এমন একটা দিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাযাল ইয়াউমুল ঈদি ইয়াউমুল ফিতরি ফিস সিয়ামি ওয়াস সিয়ামু ফীহি হারাম। আল্লাহ নবী বলেন, হে মুমিনগণ, আজকের এই দিনটি হচ্ছে ঈদের দিন। ঈদ মানে আনন্দ, আনন্দের দিন, অর্থাৎ রোজা ছেড়ে দেওয়ার দিন। এতদিন আমরা রোজা রেখেছি, এতদিন সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রেখেছি, কিন্তু আজকের এই দিন এমন একটা দিন, বিশ্বের মুসলিম উম্মাহ আমার নবীর আদেশ অনুযায়ী, আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী, এই দিনে শরীয়তের বিধান অনুযায়ী এই দিনে কেউ পানাহার থেকে নিজেকে বিরত রাখবে না। যত বড়ই মুত্তাকি, যত বড়ই আমলি হোক না কেন, এই দিনে কোন ব্যক্তি চাইলেও রোজা রাখতে পারবে না। কারণ আমার নবী বলে দিয়েছেন, এই দিনটা রোজা রাখা সকল মুসলমানের জন্য হারাম। জবান করে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আরো বলেন, ওয়া ইন্না হাযা ইয়াউমুন আযীমুন মুবারাক। এই দিন একটা বরকত দিন, এই দিন একটা মহান দিন। এই দিনের শান মান আমার নবী বলছেন মহান। এই দিনের মর্যাদা অনেক অনেক বেশি। কেন? আমার নবী বলেন, ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার। নেককারের জন্য আজকে খুশির দিন, আর বদকারের জন্য হলো ভীতির দিন। যারা নেককার, যারা আল্লাহর ভয় অন্তরে রেখেছে, আল্লাহর খুশির জন্য যারা আল্লাহর হুকুম দীর্ঘ একটি মাস পালন করেছে, উত্তপ্ত গরমের মধ্যে তৃষ্ণার্ত হয়েছে, পানির পিপাসায় কলিজা ফেটে যায়, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর খুশির জন্য সামনে পানি রেখেও পানি পান করে নাও। আমার আল্লাহ কয়, জগতের মানুষ রে, এই মুহূর্তটা, এই দৃশ্যটা আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি।
দেখবে ইফতারের সময় যখন হয়, ইফতার সামনে নিয়ে যখন রোজাদারগণ বসে থাকি, এখনো মসজিদ থেকে এলান আসে নাই, এখনো 1 মিনিট বা 2 মিনিট বাকি, দেখা যায় রোজাদারের সামনে সকল খাবারগুলি সাজানো গোছানো। ওই মুহূর্তে চাইলে ওখান থেকে একটু খাবার গ্রহণ করতে পারে। তৃষ্ণার্ত সারাদিনের তপ্ত গরমে কলিজা ফেটে যায়, কিন্তু আল্লাহর বান্দা খাবার সামনে রেখেও খাবার মুখে নেয় নাও। আমার আল্লাহ বলে, বান্দারে ওই মুহূর্তটা তোমাদের জন্য বড় আনন্দের, কারণ তোমাদের ওই মুহূর্তটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি, বড় বেশি পছন্দ করি। কেন নাও? তোমরা যে আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহর প্রতি যে খাউফে খোদা, অন্তরের মধ্যে যে আমি আল্লাহর ভয় তোমরা ধারণ করো, ওই মুহূর্তটাই তার একটা দৃষ্টান্ত, তার একটি প্রমাণ। আমার আল্লাহ ওই মুহূর্তে ফেরেশতাদেরকে দেখে বলে, ফেরেশতা এই মানুষ বানানোর জন্য যখন পরামর্শ চেয়েছিলাম, পরামর্শ করেছিলাম, তোমরা নিষেধ করেছিলাম, আল্লাহ কি দরকার, কেন তাদেরকে সৃষ্টি করেন? আল্লাহ তারা মারামারি করবে, খোঁটাখুনি করবে, রাহাজানি করবে, হিংসা হিংসি করবে। আল্লাহ গো, আমরা আপনার ইবাদত করিয়ে দিই তো যথেষ্ট। ফেরেশতা মুহূর্তটাকে সাক্ষী করে রাখলাম, দেখে নাও, দেখে নাও, নজর করে দেখো, আমি যে আমার বান্দারে সৃষ্টি করেছি, দেখো তোমরা নিষেধ করেছিলে, কিন্তু আমি আমার সিদ্ধান্তই অটল ছিলাম। আমি যে বান্দাকে আদর করে মায়া করে ভালোবেসে বানাইলাম, দেখো বান্দা আমি আল্লাহরে কত মায়া করি, আমি আল্লাহর প্রতি কত আদর, কত আজিজি, কত ইন্তজারি, কত ভক্তি, কত শ্রদ্ধা। ওই মধ্যে বান্দার সামনে খাবার গুলা রেডি করা, অনেক ক্ষুধার্ত, অনেক তৃষ্ণার্ত, চাইলে বান্দা এখান থেকে খাবার খেয়ে নিতে পারে, কিন্তু বান্দা এখনো খাবার খায় না, কারণ নির্দিষ্ট সময় হওয়ার আগে বান্দা খাবার খাবে না, কারণ নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখাটা আমি আল্লাহর হুকুম। দেখো আমি আল্লাহর হুকুমটাকে কত আদব, আজিজি, ইন্তজারের সাথে এই মুহূর্তে পালন করতেছে, এই মুহূর্তটা সাক্ষী করে রাখলাম। দেখো দেখো আমি আমার বান্দার এই মুহূর্তের যে কষ্ট, এই কষ্টটাকে কেন্দ্র করে আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। জবান করে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, এই জন্য বলেন ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার। মুসলমানের মধ্যে বহু মুসলমান রোজা রাখে না, এমন আছে না নাই? রমজান মাস গিয়েছে অথচ রোজা রাখে নাই। রমজান মাস ছাড়া যেইভাবে স্বাভাবিকভাবে পানাহার করত, রমজান মাসেও অনুরূপভাবে পানাহার করেছে, না খেয়েছে সেহরি, না করেছে ইফতার, না করেছে তারাবি, না রেখেছে রোজা, যেইভাবে মনে চেয়েছে ওইভাবেই জীবনযাপন করেছে। আমার নবী ধিক্কার দিয়ে তাদের ব্যাপারে বলেন ঈদুল লিল ফুজ্জার, ওই পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য, ওই বেরুজগার ব্যক্তিদের জন্য যারা রমজান মাসকে সম্মান করে নাই, তাদের জন্য আজকে ভীতির দিন, তাদের জন্য আজকে লজ্জার দিন, লাঞ্ছনার দিন। এই জন্য মুসলমান মুমিন ভাই বাবারা, আজকে যারা আল্লাহর খুশির জন্য একটি মাস রোজা রেখেছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা রোজা রেখেছেন, নবীর জবান মুবারক দ্বারা ঘোষণা করেছে তাদের জন্য ঈদের দিনটা আনন্দের দিন। এই আনন্দের দিনকে আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমরা এই দিনে খুশি, খুশি হইলাম তো হইলাম, আরো বেশি খুশি হইব মালিক আজকের এই দিনে যদি পুরস্কার হিসাবে আমরা আর কিছুই চাই না, পুরস্কার হিসাবে আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। আল্লাহ যদি আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেয়, আমি জানতে চাই এই আনন্দ কি শুধু দুনিয়ায় সীমাবদ্ধ নাকি দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই আনন্দিত? দুটো জগতে আনন্দিত, ঠিক কিনা বলেন? ওই রোজাদার ব্যক্তিরা দুনিয়ায় আজকের দিনে তারা আনন্দিত, কেননা নবীর ঘোষণা অনুযায়ী আজকের দিনে তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবে, পুরস্কার হিসেবে গুনাহ মুক্ত হয়ে যাবে। আর হাশরের দিনে ওই রোজাদার ব্যক্তির জন্য এত পুরস্কার, রোজাদার ব্যক্তির জন্য তো আনন্দ, আকাশ চুম্বী অগ্নির হাসিকা উত্তপ্ত গরম জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের মাঝখানে আপনার আমার এই রমজান মাসের সিয়াম পার্টিশন হবে, দেওয়াল হয়ে যাবে। যুদ্ধের ময়দানে বীর মুজাহিদরা যেইভাবে ঢাল দিয়ে শত্রু পক্ষ থেকে
তীর বা তলোয়ার দিয়ে আঘাত করলে যেভাবে ওটাকে ফিরিয়ে নিতেন, ওই রোজাদার ব্যক্তিদেরকে জাহান্নামের আগুনের মধ্য থেকে রমজান মাসের রোজাটা ঢাল হয়ে, বাধা হয়ে, দেওয়াল হয়ে জাহান্নামের আগুন থেকে রোজাদারকে রক্ষা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুধু তাই নয়, কষ্ট করেছেন একটি মাস দিনের বেলা, সমস্ত পানাহার থেকে যারা নিজেকে বিরত রেখেছেন, শরীয়তের হুকুম পরিপূর্ণভাবে যারা পালন করেছেন, এই রমজান মাসের রোজাগুলি হাসরে ওই আল্লাহর বান্দার জন্য, রোজাদারের জন্য সুপারিশ করবে, মালিক আমি এই বান্দার আমল নামার রোজা আমি তার জন্য সুপারিশ করতেছি, আল্লাহ গো আমি সাক্ষ্য দিতেছি দিনের বেলা তুমি যেই হুকুম করেছো সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখার জন্য পরিপূর্ণভাবে বান্দা করেছে, তাই আমি তার পক্ষে সুপারিশ করলাম, তাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ ওই মুহূর্তে আল্লাহর বান্দাকে জাহান্নামে দিবে না, জান্নাতে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে পুরস্কার দুনিয়ায় পাওয়া যায়, আখিরাতেও পাওয়া যায়। এই জন্য ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ বলে নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহর ভয় তাকওয়া যারা অন্তরে রাখবে, তাদেরকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। জবান করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, মুক্তির জন্য যে রাস্তা আল্লাহর মহাগ্রন্থ কুরআন আপনাকে আমাকে দেখিয়েছেন, আল্লাহ পাক সেই রাস্তা কুরআনুল কারীমের আয়াতে কারীমার মাধ্যমে জানান দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়ামালু সালিহান ইউকাফিরু আনহু সাইয়্যাতিহিম ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ বলেন, জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনয়ন করার পর, ঈমানদার মুমিন হয়ে যাওয়ার পর, বিশ্বাসী হয়ে যাওয়ার পর, ওয়া ইয়ামাল সালিহান, অতঃপর যখন নেক আমলগুলি করেছে, ওয়া ইয়ামাল সালিহা, এই আমলে সালের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই আমলে সালেহের ভিতরে রমজান মাসের রোজা আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অর্থাৎ আল্লাহর যত ইবাদত বন্দেগী আছে, এই বন্দেগী বিশ্বাসী হওয়ার পর, ঈমানদার হওয়ার পর যারা করবে, আল্লাহ তাদের জন্য এক মহান পুরস্কারের ঘোষণা দিলেন। আয়াতের বাকি অংশে আল্লাহ বলছেন, ওয়া ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, এর জগতের মানুষ যারা বিশ্বাস করেছো আমি আল্লাহকে, যারা বিশ্বাস করেছো আমার রাসূলকে, ঈমানদার হয়েছো, অতঃপর যারা নেক আমল করেছো, নামাজ আদায় করেছো, রমজান মাসে রোজা রেখেছো, শরীয়তের হুকুম আহকাম মেনে যারা চলেছো, আমি আল্লাহ কমিটমেন্ট দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, ইউকাফিরু আনহু সাইয়্যাতি, আমি আল্লাহ তাদের অপরাধগুলি, অন্যায়গুলি, পাপগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেই। এই বড় করে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? আর মহাব্বতে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, হামদে কসু কা কौन है, या रब तेरी सिवा, हमदे कसू का कौन है, या रब तेरी सिवा, कोई नहीं है अब मेरा, या रब तेरी सिवा, या रहमान या रहीम या सत्तार या गफ्फार। अल्लाह अकबर बोलें, तुम हो पालनहार मेरा, तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार, या रहमान या रहीम या सत्तार या गफ्फार। জোরে বলেন মারহাবা। আয় মালিক, তুমি ব্যতীত
আল্লাহ তুমি একমাত্র আমার সাহারা, আল্লাহ তুমি ছাড়া আমার সংকটে, আমার কঠিন মুহূর্তে এই পাপীর আর কোন রাস্তা নাই। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তো আল্লাহ তো ক্ষমা করবে, রাস্তা দেখিয়েছে। কখন করবে? আল্লাহ বলেছে যদি ঈমানদার হয়ে যাও, ঈমান আনয়ন করো, ঈমান আনয়ন করার পরে আমার হুকুম যখন নেক আমলগুলো করবা, তাইলে বান্দা আর কাঁদতে হবে না, কথা দিলাম ক্ষমা করে দিব। তাহলে আমরা ক্ষমা পেতে চাই কি চাই না? ক্ষমা পাওয়ার জন্য রাস্তা আপনি আল্লাহকে আল্লাহ হিসেবে, স্রষ্টা হিসেবে বিশ্বাস করার মতো করে করেন, রাসূলকে রাসূল হিসেবে মানার মতো করেন, মানেন। মানলে পরে আপনি ঈমানদার, ঈমানদার মুমিন হয়ে অতঃপর আমাল সালিহা, যত ইবাদত আমল বন্দেগী আছে আপনি যখন করবেন, আল্লাহ কথা দিয়েছে ওয়ায়ুকাফিরু আনহু সাইয়্যাতি, আপনাকে আমাকে ক্ষমা করে দিবে। ভাইরা আমার, শুধু ক্ষমা করবে তাই নয়, আল্লাহ আরো কি বলে জানেন? আল্লাহ বলে ক্ষমা করে দেওয়ার পরে আরো আছে পুরস্কার। আল্লাহ কি পুরস্কার? আল্লাহ বলে ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ক্ষমা করে দেওয়ার পরে আমি বসিয়ে রাখবো না, আমি তোমাদেরকে এমন একটা জায়গায় প্রবেশ করিয়ে দিব যার তলদেশে নহর প্রবাহিত, যেই জায়গার নাম হলো জান্নাত। ওখানে শুধু শান্তি আর শান্তি। প্রশ্ন করতে পারেন, মালিক আমাকে এখানে কি 1 সপ্তাহ রাখবেন, নাকি 1 মাস রাখবেন, নাকি 1 বছর রাখবেন? আল্লাহ বলে খালিদিনা ফিহা আবাদা। বান্দা, আমি আল্লাহ দয়া করেন আনলিমিটেড, আমি দয়া করে তোকে ওই জায়গায় রাখবো আনলিমিটেড সময়। আবাদা, আমি তোকে এমন সময়ের জন্য রাখবো যেটা কতক্ষণ, কতদিন, কত মাস, কত হাজার বছর, এটা আমি আল্লাহ জানি। কারণ 1 বছর বেশি যদি রাখি, কিয়ামত পর্যন্ত যদি তোকে আরামের জায়গায় রেখে দেই, আমি আল্লাহ হলাম আল্লাহ হুস-সামাদ। আমি কারো মুখাপেক্ষী নয়, আমি কারো কাছে জবাব দিতে হবে না যে এই বান্দাকে কেন আপনি জান্নাতে রাখলেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আমি জান্নাতে দিয়ে দেব, জান্নাতের মধ্যে অনন্তকাল থাকবে। শুধু তাই নয়, এবার মহান আল্লাহ আয়াতের শেষ অংশে বান্দার প্রতি মহব্বতের বান্দা, ভালোবাসার বান্দার প্রতি গর্বের সাথে আমার আল্লাহ বলে যালিকা হুয়াল ফাউজুল আযীম। মহান রব বলে ঈমানদার হওয়ার পরে নেক আমল করে যারা নিজেদেরকে গুনাহমুক্ত করে নিতে পেরেছে, অতঃপর গুনাহমুক্ত হয়ে জান্নাতের মতো শান্তির জায়গায় জায়গা করে নিতে পেরেছে, আল্লাহ গর্বের সাথে বলেন তারাই হলো মহান, তারাই হলো, এটাই হলো তাদের জন্য যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো মহান এক সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সফলতা আমরা কোথায় খুঁজে পেলাম? ঈমানদার হতে পারলে সফলতা। কোথায় সফলতা পাইলাম? আমলি হতে পারলে। কোথায় সফলতা পাইলাম? আল্লাহর কাছে যদি ক্ষমাকারী হিসেবে আমি যদি আল্লাহর ক্ষমা প্রাপ্ত যদি হয়ে যেতে পারি, তাহলে আমি সফলতা অর্জন করলাম, আমি সাকসেসফুল হলাম, আমি চ্যাম্পিয়ন হলাম। আমি কখন নাম্বার 1 হব? যখন আমি আমার কৃতকর্মের দ্বারা জান্নাতে জায়গা করে নিতে পারবো। আমি মহান সফলতা কখন অর্জন করব? এই সমস্ত বিষয়গুলি যখন আমি পালন করব, আল্লাহ নিজেই ডিক্লেয়ার দিয়েছেন এরাই নাকি মহান সফলতা অর্জনকারী, এটাই মহান সফলতা। কোটি কোটি টাকা ইনকাম করার মাধ্যমে সফলতা আল্লাহ বলে নাই, বাড়ি গাড়ি বিশাল অট্টালিকার মালিক হওয়ার মাধ্যমে আপনাকে সফল ব্যক্তি বলেন নাই। লেখাপড়া শেষ করে ভালো উন্নত মানের বেশি স্যালারি পান এমন একটি চাকরি পেয়েছেন, ওটাকে সফলতা বলে না। ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, সবাই আল্লাহর বান্দা, সবাই কবরে যেতে হবে। আল্লাহর বান্দাগণ যখন ইবাদতের মাধ্যমে, ঈমানদার হওয়ার মাধ্যমে, আল্লাহর কাছে ক্ষমার পাওয়ার মাধ্যমে জান্নাতে যারা জায়গা করে নিতে পারবে, আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারাই সফল কাম। তাই সেই সফল কাম হওয়ার অন্যতম একটি সুযোগ আমরা পেয়েছিলাম পবিত্র মাহে রমজান। এই মাহে রমজানকে আমরা চেষ্টা করেছি যথাসাধ্য আমরা এই রমজানের হুকুম পালন করার জন্য। হয়তোবা মালিক যেইভাবে হুকুম করেছেন ওইভাবে করার মতো আমরা করতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা তো করেছি। বলেন, আমরা চেষ্টা করেছি আমাদের রমজান মাসের রোজা কবুল করার মালিককে। সবাই বলেন কবুল করার মালিককে। কারণ এই রমজান মাসের রোজা এমন একটি আমল, এমন একটি ইবাদত, এমন একটি বন্দেগী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রোজা হলো ঈমানদারের জন্য কাফারা। কেমন কঠিন জিনিস দেখেন,
আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে বান্দা যখন আমল নিয়ে যাবে, তার নামাজ, তার রোজা, তার হজ, যাকাত ইত্যাদি সমস্ত আমলগুলোর মধ্যে রোজা নামক আমলটাকে আলাদা করে রাখা হবে। মানুষ যখন দুনিয়া থাকা অবস্থায় একজন আরেকজনের হক মেরে দেয়, মারে না? একজন আরেকজনের জায়গা জমিন দখল করে টাকা হাওলাত নিয়ে মারা দেয়, বিভিন্ন ভাবে চলে বলে কোলে কৌশলে মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ঠকায়, এমন মানুষের হক নষ্ট করে এমন মানুষ আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। এই সমস্ত ব্যক্তি যারা মানুষের হক মেরে দিয়ে মৃত্যুবরণ করলো, তার পাওনা তাকে বুঝিয়ে দেয় নাই, আর পাওনা পরিশোধ করে নাই, হাসরের ময়দান যখন কায়েম হবে, ওই ময়দান হিসাব বিকাশ যখন শুরু হয়ে যাবে, সেই মহান আল্লাহর হিসাব যখন শুরু হয়ে যাবে, ওই মুহূর্তে যেই ব্যক্তি ওপর বান্দার হক মেরে দিয়েছে, ওই বান্দাকে ওই মুহূর্তে তার পাওনা শোধ করবে আমল দেওয়ার মাধ্যমে। কি দেওয়ার মাধ্যমে? হজ করেছে, তারপরে নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত আমলগুলি করেছে, আমলি ব্যক্তি আমল ঈমান হওয়ার কারণে ওই ব্যক্তি জান্নাতের ফয়সালা হয়ে গেল। জান্নাতে যখন রওনা করবে, ঠিক এমন সময় পাওনাদার ব্যক্তির সামনে দাঁড়াবে। আল্লাহ নবী বলেন ওই পাওনাদার ব্যক্তি যখন এসে তার পাওনা পরিশোধের জন্য যখন তার কাছে আহ্বান করবে, ব্যক্তি বলবে আরে এখানে কি তুমি পাওনা চাইতে আসছো? এখানে কি কোনো টাকা পয়সা জায়গা জমি আছে নাকি? ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসবে, ফয়সালা আসবে, তোমাদের মধ্যে কি নিয়ে কথা হচ্ছে? আরে ইলাহি, আমি দুনিয়া থাকা অবস্থায় টাকা 2 হাত মেরে দিয়েছে, আমার বাড়ির পাশের জমিনের জায়গা 200 300 জায়গা মেরে দিয়েছে, 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা মেরে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এইভাবে যখন অভিযোগ করবে, আল্লাহ বলবে তাহলে তুমি এখন কি চাও? আল্লাহ আমি আমার পাওনা পরিশোধ করতে চাই, আমার পাওনাকে আমি বুঝে নিতে চাই। তখন ওই মুহূর্তে পাওনা কিভাবে বুঝিয়ে দিবেন? ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে, তুমি নামাজ পড়েছি না? হ্যাঁ আল্লাহ, নামাজ আমি আদায় করেছি, আমার আমল সবকিছু ঠিক আছে, একটু আমি জান্নাতে চললাম। চলেছ তো চলেছ, দাঁড়াও, একটু কাজ আছে তোমার কাছে। যেহেতু এই ব্যক্তিটা পাওনা, তোমার জীবনের কয়েক ওয়াক্ত নামাজের সওয়াব এই বান্দারে দিয়া তুমি পাওনা শোধ করো। আল্লাহু আকবার। এরপরে দেখবে না আরো কিছু দরকার, তোমার হজগুলি দিয়ে দাও। তুমি হজ করেছো? হ্যাঁ আল্লাহ আমি করেছি, হজগুলো দিয়ে দাও। তারপরে দেখবে যে তাও হচ্ছে না, আরো কি দরকার? কুরবানি দিয়েছে? হ্যাঁ কুরবানির সওয়াবও দিয়ে দাও। এমন করে করে দিতে 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 পাওনা কিন্তু শোধ হয় নাই, বাকি আছে এখন একমাত্র রমজান মাসের রোজার আমলটা। সুবহানাল্লাহ। এখনো শোধ হয় নাই না? আল্লাহ শোধ তো হয় নাই, আমার আমল তো শেষ হয়ে গেল, এর পাওনা শোধ করতে করতে আমার আমল সব দিয়ে দিলাম, এখন আর কি আমল আছে? আল্লাহ রমজান মাসের রোজাটা আছে। আল্লাহ বলে খামোশ, রমজান মাসের রোজার মাধ্যমে তুমি তার পাওনা শোধ করতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেন কেন? নামাজ বন্ধ করেছে তার জন্য, হজ করেছে এটা তার জন্য, যাকাত দিয়েছে এটা তার জন্য, দান করেছে এটা তার জন্য, তেলাওয়াত করেছে এটা তার জন্য, কিন্তু রোজা রেখেছে এটা আমার জন্য। এটা আমি দিতে দিব না, এই রোজা আমি আল্লাহর জন্য রেখেছে। কারণ বান্দা যখন নামাজ পড়বে, দেখলে বুঝবে লোকটা নামাজ পড়তেছে, যখন তাওয়াফ করবে মানুষ দেখলে বুঝবে এটা তাওয়াফ করতেছে। সমস্ত ইবাদতের মধ্যে লৌকিকতা আসতে পারে, কিন্তু রোজা এমন একটি ইবাদত, আমি এবং আমার বান্দার সাথে কানেকশন। বান্দা খেয়ে আছে না না খেয়ে আছে এটা একমাত্র আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি। এই রমজান মাসের রোজা একমাত্র আমি আল্লাহর জন্য, আর তাই এই রমজান মাসের প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই দিয়ে থাকি। তাহলে বুঝতে পারেন কেমন একটি ইবাদতের মৌসুম আমাদের থেকে বিদায় নিচ্ছে। তাহলে যারা প্রকৃত আমলী, প্রকৃত আল্লাহর পথের প্রতীক, ওই পথের অন্বেষণকারী সন্ধানী যারা মালিককে পেতে চায়, তারা আজকে কান্না করবে। এমন একটি মাস, যেই মাসের আমলটা আল্লাহ কাউকে দিতে দিবে না, এই আমলটা থেকে যাবে, এই আমলের প্রতিদান সব আমার আল্লাহ দিবে। এমন একটি আমল করার মতো মাস চলে গেল, হাই হাই, আর না জানি জীবনে আমার ভাগ্যে না জানি রমজান মাস না ছুটে। এমনও তো হতে পারে রমজান মাস আমি আর কোনোদিন পাবো না। তাই রমজান মাসকে হারিয়ে, রহমত মাগফিরাত নাজাতের মাসকে হারিয়ে আল্লাহকে সন্ধান করে নেওয়ার বান্দা আজকের দিনে কান্না করে পরবর্তী রমজান পাওয়ার জন্য আহ্বান করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, এবং এই রমজানের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে বেগুনাহ মাসুম হিসাবে দাবি করবে। তাই আমি বলতে চাই, আজকের এই দিনে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে এই দিনকে অতিবাহিত করব এবং
আমরা নামাজ শেষে আমাদের আহার আত্মীয় স্বজন যারা আছেন তাদের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের বংশের মুরব্বীদের আত্মার শান্তির জন্য আমরা দোয়া করব। এটা আমার রাসূল পাকের শিক্ষা। এই শিক্ষা আমরা সমাজে বাস্তবায়ন করতে পারবো তো ইনশাআল্লাহ? হাতে পায়ে ধরে বলি মুসলমানের সন্তান যুবক ভাইয়েরা, আপনাদের পাওয়া আমার কাছে যে আমি পায়ে ধরে আমার দায়িত্ব থেকে আমি আপনাকে বলবো, ইসলামের মধ্যে আপনি বাজি ফুটিয়ে আতশবাজি ফুটিয়ে টাকা অপচয় করে এই অমুসলিমদের কালচার আপনি পালন করার মাধ্যমে যে ঈদ উৎসব করছেন, নিতান্তই এটা একটা ঘৃণিত কাজ, ইসলাম এবং কোরআন সুন্নাহর গঠিত কাজ। আমরা এটা থেকে দূরে সরে আসি, আমরা নিজেও এটা থেকে সরে আসবো, আমার অপর ভাইগুলিকে এখান থেকে সরিয়ে আনবো, আল্লাহর পথে চলার চেষ্টা করবো। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে আমরা এই রমজান মাস চলে গিয়েছে, রমজান মাসে যেভাবে নিজেদের মধ্যে আমূল্যতের একটা পরিবর্তন এনেছি, মসজিদের কানায় কানায় মুসল্লিতে ভরপুর হয়েছি, কাজের ফাঁকে কাজ বন্ধ করে নামাজের জন্য মসজিদে চলে গিয়েছি, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার চেষ্টা করেছি, নিজেকে একেবারে মুসলমানের একটি রূপরেখার মাধ্যমে আমরা একটি মাস অন্যান্য মাসের মধ্য থেকে যেইভাবে নিজের মধ্যে পরিবর্তন এনেছি, রমজান বিদায় হয়েছে যেন আমাদের থেকে আদর্শটা বিদায় হয়ে না যায়। রমজান ছাড়াও আমরা ইসলামের আদর্শ, ইসলামের রং, রাসূল পাকের শরিয়ার সেই কালচার, আমাদের আচার আচরণ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বজীবন ব্যবস্থায় বাস্তবায়নের মাধ্যমে আমরা শান্তি কামনা করি। মহান আল্লাহ আমাদের সকলকে আল্লাহর বান্দা, প্রিয় বান্দা হিসাবে, নেককার বান্দা হিসাবে, রাসূল পাকের প্রিয় উম্মত হিসাবে আমাদেরকে কবুল করুক। রমজান মাসের খাতিরে আমাদের আজকের এই দিনে ঈদগাহের ময়দান থেকে আল্লাহ যেন বেগুনাহ মাসুম করে দেয়। আমরা সকলে মহব্বতের আওয়াজে, ঈমানের আওয়াজে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে আমি আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। যারা এখনো আসেন, আমি দেখতে পাচ্ছি এটা আসলে অত্যন্ত কষ্টের সাথে বলছি আমি যখন আসলাম আপনার কেউই নাই। আপনারা একটু আগ থেকে আসার চেষ্টা করবেন, যে সময় দিয়েছেন বরাবর নামাজের টাইম হয়েছে, অথচ আপনাদের উপস্থিতি আমি দেখতে পাচ্ছি চতুর্দিক থেকে এখনো আসছেন। তাই অত্যন্ত বিনয়ের সাথে আমি অনুরোধ করছি এবং এই ঈদগাহ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করছি, যারা এখনো রাস্তায় বাড়িতে আসেন আপনারা অতি দ্রুত কাল বিলম্ব না করে ঈদগাহের দিকে চলে আসেন। এই বলে আজকের এই হাজিরানা মজলিস সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক জানিয়ে আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ফেরা